12 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? কলম কেন বন্ধ করছেন? নির্দিষ্ট আইনি নোটিশ তারা দেখাতে পারেনি। আজও আজ 18 তারিখ থেকে আজকে 27 তারিখ, আজও পুলিশকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে উপরে চাপ রয়েছে। ডিএমকে নির্দেশ দিয়েছিল সরজমিনে তদন্ত করে রিপোর্ট জমা করতে। সেই সত্যযুগে দক্ষযজ্ঞ হয়েছিল, সতীর দেহ 51 খণ্ড হয়েছিল। আবার কলিযুগে নতুন করে দক্ষযজ্ঞ হয়েছে, সেখানে সতীর 51 খণ্ড হয়েছিল, এখানে 102 খণ্ড। আমরা আশা করিনি যে একটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এরকম একটা ঘোষণা পাবো। আমাদের এই নারী ধর্ষণ, চোর ডাকাত একের পর এক তো লেগেই আছে, তার কি করছে? আমরা চাই পূজা হোক, মমতা দিদি এখানে আসুক। উনি এইটুকু জায়গায় ঘর করেছে, পুজো করছে, কল্যাণী এখানে সেখানে, আর এইটাই খুব অসুবিধা হয়ে যাচ্ছে। সরকার কেন রাস্তাটা ভেঙে রেখেছে? রাস্তাটা পুজো আসছে, সবাই জানে, রাস্তাটা কেন তৈরি করলো না পুজোর আগে? এই শেষ মুহূর্তে এসে আমাদের বিরুদ্ধে অবজেকশনটা দিল। আমরা এখনো চাই সরকার যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তত আমাদের এই প্রতিমাটাকে দাঁড় করাতে অনুমতিটা দিক। করব আমরা করে দেব নিজেরা, মহিলারা আমরা যে আমাদের সবাই যদি আমরা পাঁচজনে যদি একটা করে বাস নিয়ে দিই, 5টা বাস আগিয়ে যাবে, তবে আমরা পুজোটা হোক। আমরা সব সারা রাত ধরে কাজ করব, কিন্তু আমরা পুজো চাই। কেন আমাদের এই পুজোটা নিয়ে কিসের অসুবিধে? হ্যাঁ, আমাদের প্রায় 70-80 বিঘে সম্পত্তি ছাড়া আছে। বিশ্বের সবথেকে বড় দুর্গা, হ্যাঁ বন্ধুরা, 120 ফিট উচ্চতা নিয়ে বিশ্বের সবথেকে বড় দুর্গা কিন্তু তৈরি হচ্ছিল নদিয়া জেলার রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে। এখানে কিন্তু গ্রামের সমস্ত গ্রামবাসীরা মিলেই এই পুজোটার দায়িত্বে রয়েছেন। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে এই পুজোর কাজ কিন্তু আটকে রয়েছে, কারণ এখানের পুলিশ প্রশাসনের তরফ থেকে কাজটা আটকে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ক্যাম্প করে পুলিশ রয়েছে, যার কারণে কিন্তু এখানে কাজ করা কোনো মতেই সম্ভব হয়ে উঠছে না। তো সেই জন্যই কিন্তু কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়। তো সেটি কিন্তু 25শে সেপ্টেম্বর মামলা হয় এবং সেটি প্রধান বিচারপতি আদেশ দেন যে স্থানীয় জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়। তো জেলাশাসক কী রিপোর্ট দিলেন আর আজকের ডেটে দাঁড়িয়ে এখানকার আপডেট কী রয়েছে, কাজ কি আদৌ শুরু হলো, সেটা নিয়েই আজকের এই ভিডিও। চলো বন্ধুরা, বেশি কথা বলবো না। তোমরা যারা আমাকে চেনো না, আমি সুবীর, আর তোমাদের সাথে শুভ্রজিৎ চ্যানেল, চলো আজকে শুরু করা যাক। বন্ধুরা, এই পুজোটা নিয়ে তোমাদের কার কি মতামত সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান, মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো, নীলাকাশে তুমি জাগো, মধুভাষে তুমি। তো আজকে বর্তমান দিন দাঁড়িয়ে নদিয়ার রানাঘাটের কামালপুর অভিযান সংঘের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, কাজ কি আদৌ শুরু হলো, সেটাই জেনে নেবো এখানে কমিটির দাদার কাছ থেকে। তো চলো কমিটির দাদার সাথে কথা বলে দেখা যাক। তো সর্বপ্রথম আপনাকে সুস্বাগতম জানাই দ্য সুরপ্লাস ইউটিউব চ্যানেলে। দেখুন, আমরা বিশ্বের সবথেকে বড় দুর্গা, বাঙালির আবেগকে মাথায় রেখে দুরন্ত গতিতে কাজ করছিলাম। সেই হিসাবে গত 18 তারিখ আমরা 40 থেকে 45 জন শিল্পী কাজ করছিলাম যে মহলার দিন সবার সামনে তুলে দেবো। সেদিন 10:30 নাগাদ পুলিশ প্রশাসন আসে, কাজ বন্ধ করে দেয়। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করলাম কেন বন্ধ করছেন, নির্দিষ্ট আইনি নোটিশ তারা দেখাতে পারেনি, আর কোনো নির্দিষ্ট কারণও দেখাতে পারেনি। জিজ্ঞাসা করলেই বারবার বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা উপরে চাপ রয়েছে। আজ 18 তারিখ থেকে আজকে 27 তারিখ, আজও পুলিশকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে উপরে চাপ রয়েছে। উপরে কে বা কারা চাপ দিচ্ছে জানি না। এখন সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ কোর্টে গিয়েছিল, গত বুধবার একটা শুনানি হয়েছে। সেই শুনানিতে ডিএমকে নির্দেশ দিয়েছিল সরজমিনে তদন্ত করে রিপোর্ট জমা করতে গতকাল 2টোর মধ্যে। ডিএম গতকাল 2টো নয়, রাত 10টার মধ্যে ওনার রিপোর্ট জমা করেছে। সেই হিসাবে আজকে শুনানি হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে ডিএম যেটা রিপোর্ট জানিয়েছে সেটা হচ্ছে যে রাস্তা সংকীর্ণ বা রাস্তা সরু, কারেন্টের কিছু তার ঝুলে আছে, জায়গার সংকীর্ণতা, এরকম একটা কিছু উনি দেখিয়েছে। সেই হিসাবে দেখা যাচ্ছে যে আজ ভেবেছিলাম যে কোর্ট থেকে
আমাদের সপক্ষে রায় আসবে সেই সব আমাদের শিল্পীদেরও ডেকে পাঠিয়েছিলাম। এখন টোটালি যে রায় দাঁড়িয়েছে সেটা আগামী সোমবার অবধি আবার টেনেছে কোর্ট। আগামী সোমবার 12টা 12:30 নাগাদ আবার শুনানি হবে। সেখানে কী রায় দেবে সেটা কোর্টেরই ব্যাপার, সেটা আইনের ব্যাপার। এখন আইনের মধ্যে গিয়ে আমরা কোনো কিছু করছি না। আমাদের কাজ সেই গত 18 তারিখ, সোমবার 30 তারিখ পড়ছে, মহালয়া 2 তারিখে। আচ্ছা, আগে যে কথা দিয়েছিলাম যে আমরা মহালয়ার দিন তুলে দেবো, 2 দিনে কাজ তোলা সম্ভব নয়। তারপরে আসছে ষষ্ঠীর দিন, ষষ্ঠী 9 তারিখে। এবার যদি আমরা 30 তারিখেও অর্ডার পাই, মাঝে থাকছে মাত্র 8 দিন। 8 দিনে এত বড় মহাযজ্ঞ কীভাবে তুলবো এখন সেটাই, যদিও আমাদের পক্ষে রায় আসে। এই 8 দিনে আছে 200-300 শিল্পী মিলে তোলা সম্ভব হয়, তাহলে আমরা আপনার চেষ্টা রাস্তা এখানে 14 ফুট রাস্তা যদি দুপাশ পরিষ্কার করে দেওয়া হয়। এই গ্রাউন্ডে আসার জন্য তো দুটো পথ খোলা আছে। দুটো পথ খোলা আছে। দুটো পথ, একটা হচ্ছে ওই নোয়াপাড়া হয়ে আর একদিকে এই চকের মোড়, এখানে তো বড় রাস্তা। তাহলে এন্ট্রি আর এক্সিটের তো দুটো রাস্তা পাওয়াই যাচ্ছে। আর আপনাদের এই যে যা মাঠ দেখতে পাচ্ছেন, 50 থেকে 60 বিঘা জমি এখানে ফাঁকা। 50, 60, 70 বিঘাও আপনারা যদি গ্রামবাসীকে আবেদনও করেন তাহলে তারা হয়তো ওই জমি ছেড়েও দিতে পারে। 100 বিঘার মতন হয়ে যাবে, 100 বিঘা জমি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে জানি না প্রশাসন কিভাবে সেটা রিপোর্ট পাঠিয়েছে ডিএম বাবুকে, ডিএম বাবু সেটাকে হয়তো ফরওয়ার্ড করে পাঠিয়েছে। এবার আইনের মতন চলছে। এখন কি বলবো, এই যে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই হা করে তাকিয়ে আছে যে আমরা মাকে দেখতে যাব, আত্মীয় বাড়ি যাব, থাকবো, আনন্দ উৎসব করব। তাহলে আমাদের কিসের অসুবিধায় আজকে আমাদের রায়টা দিচ্ছে না? আমাদের ছেলেপেলের খাওয়া নেই, ঘুম নেই, দিন রাত শুধু তারা দৌড়াদৌড়ি করছে। তারা এখন মানে কি মনে হয় যেন একটা পুত্র চলে গেলে যে শোক না পড়ে, আমাদের ছেলেপেলের সেই শোকটা পড়েছে যে এত দূর এগিয়ে গিয়ে এখন কেন না করছে। তাহলে যখন শুরুটা হয়েছিল তখন এটা না করতে পারতো, তাহলে আমাদের এতটা দুঃখ লাগতো না বা এতটা ছেলেমেয়েরা শোকাজ করতেও না। প্রথম কথা তো সিনি একটা মহিলা, আমিও মহিলা, আমাদের মাও মহিলা। এবার সেই মহিলা যে কেন এই মহিলা এই মাকে দাঁড় করাতে দিচ্ছেন না, এটাই আমরা বুঝতে পারছি না। তার কারণ আমরা আশা করিনি যে একটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এরকম একটা ঘোষণা পাবো। আমাদের এই নারী ধর্ষণ, চোর ডাকাত, বদমাইশ, হত্যাকাণ্ড একের পর এক তো লেগেই আছে। তার কি করছে সেটা ঠেকাতে পারছে না, তাদের কোনো বিচার করতে পারছে? তাহলে কেন আজকে এই মাকে আমাদের দাঁড় করাতে দিচ্ছে না? সেই মারও তো বোঝাটা উচিত ছিল যে এরকম একটা বিশ্বের একটা সেরা নাম করা মাকে দাঁড় করাচ্ছে, যাক আমরাও যাব, আশেপাশে সবাই দেখবে, শুনবে, আনন্দ উৎসব করবে। আমাদের দূর দূর দেশান্তরের থেকে আমাদের আত্মীয় স্বজনরা বলছে আমরা 2 দিন পরে রওনা দেব, আমরা কি পুজো 2 দিন আগে গিয়ে পৌঁছাবো, আমরা বাকি কটা দিন ওখানে থেকে খুব আমদানি উৎসব করব। কোথায় মণিপুর, ত্রিপুর, মণিপুর, সেখান থেকে ফোন করছে। আচ্ছা আচ্ছা, যে আমরা টিভিতে ইউটিউবিতে এগুলো দেখছি, এটা কি সত্যি তোমাদের ওখানে হচ্ছে? তা আমরা বললাম হ্যাঁ, এটা আমাদের এখানে হচ্ছে, তোমরা পারলে এসে দেখেছি। তাহলে এই যে মানে সেই শুধু তো আমাদের এই পশ্চিমবাংলায় না, এটা সারা বিরাট মানে আপনার এই সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তাহলে কতটা লোকে আশাই করে আছে বলেন? আমরা চাই পূজা হোক, মমতা দিদি এখানে আসুক, মমতা দিদি এসে দেখুক, এসে দেখা যাক পূজার হালটা কি হয়। পূজা হোক এখানে, উনি আসুক, উনি এসে দেখা যাক যে জায়গাটা কতটা আছে। ওনার যদি না হয় আরো জমি ছাড়া হবে। উনি কত জমির দরকার ওনার? উনি এইটুকু জায়গায় ঘর করেছে, পুজো করছে, কল্যাণী এখানে সেখানে, আর এইটাই খুব অসুবিধা হয়ে যাচ্ছে। 40-50 বিঘা জমি ছাড়া হয়েছে। উনি আসুক, উনি দেখা যাক, আমরা এখানে পুজো হতেই হবে। ডিএম নিজে চোখে দেখে যাক কতটা রাস্তা আছে। ডিএম আসুক, দেখা যাক রাস্তা, তারপরে যদি ডিএম এর মনে হয় দিদি এসে দেখে যাক। আচ্ছা, আমরা কত জায়গা, আচ্ছা, আর যদি কোন আমাদের সদস্য রাস্তার জন্য দায়ী তো সরকার। সরকার কেন রাস্তাটা ভেঙে রেখেছে? রাস্তাটা পুজো আসছে সবাই জানে, রাস্তাটা কেন তৈরি করলো না পুজোর আগে? এত বড় একটা পুজো হচ্ছে, আজকে 6 মাস ধরে এখানে বাইট হচ্ছে, 6 মাস ধরে সরকার খবর দেখছে, কেন আজকে সরকার এই ব্যবস্থা নিল না? এ তো নেওয়া উচিত ছিল, এই রাস্তার উপরে তো দায়িত্ব নিয়ে করাও দরকার ছিল। এটা তো আমাদের দায়িত্ব না, এই রাস্তাটা আমাদের টিকিয়ে রাখার দায়িত্ব, কিন্তু আমাদের তৈরি করার দায়িত্ব আমাদের না। তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের, পিডব্লিউডি। এখানে লোকাল পিডব্লিউডি আছে, সে হচ্ছে দায়িত্ব নিয়ে করবে এখানটা।
আমরা যার জন্য 6 মাস ধরে তাদের কল দিচ্ছি, আমরা 6 মাস ধরে জানিয়েছি, আমরা সব কিছু ব্যবস্থা করেছিলাম, কিন্তু এই শেষ মুহূর্তে এসে আমাদের বিরুদ্ধে অবজেকশনটা দিল যে এখানে করা যাবে না। আমরা এখনও চাই সরকার যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তত আমাদের এই প্রতিমাটাকে দাঁড় করাতে অনুমতিটা দিক। এত লোকের আবেগ, এই গ্রামের আবেগ, এই অঞ্চলের আবেগ, এই পশ্চিম বাংলার মানুষের আবেগ, বাঙালিদের আবেগ, সেই আবেগটাকে যেন সরকার মান্যতা দেয়, এইটুকু আমরা চাইছি। উনি যদি 1000 লোকের বঞ্চিত করে, উনিও একদিন বঞ্চিত হবেই হবে। আমাদের বঞ্চিত করলে ওনারও বঞ্চিত হবে। কেউ তো এদিকে এসে দেখেইনি কতটা জায়গা, কতটা রাস্তা, এখনো কেউ এসে দেখেইনি ওনারা। আমাদের ছেলে মেয়ের ভাত কেড়ে নিয়ে ওনারও ভাত চলে যাবে একদিন। আর এই পুজোটা তো কেউ স্পন্সরও করেনি কেউ এখনো। করেনি, কেউ সব গ্রামের লোকেরা করছে। সমস্ত এখনো কেউ টাকাটাই করে না। সমস্ত টাকা 100 টাকা মজুরিও আছে, 200 টাকা মজুরিও দেওয়া কাজ করছে, সেও টাকা দান যাদের করছে। জমি ছাড়া আছে তাদের কি অবস্থা ভাবুন একবার। 6 মাস ধরে জমিতে ফসল ফলাতে পারছে না, তাদের কি অবস্থা? এই পাশের জমি, ওই পাশের জমি। গ্রামের লোকজন তো সবাই চাষি। আরো 6 মাস আগে ঝামেলা করলে আমরা করতে পারবো না। কিন্তু আমরা কেন চাইনি? আমরা চেয়েছি আমাদের সঙ্গে দিদি থাকুক, আমরা পুজোটা ভালোভাবে করে আমাদের ছেলে মেয়েদের সবার আনন্দ যাতে বঞ্চিত না হয় সেই জন্য। কিন্তু দিদি যখন চাইছে আমাদের বঞ্চিত করতে, তাহলে দিদিরও বঞ্চিত করতে হবে আমাদের। আমরাও গ্রামের 1টা গ্রাম 5টা গ্রামে নিয়েই আমরা দিদিকে বঞ্চিত করব। আমাদের যখন 4টে 10টা গ্রাম নিয়ে আমাদের বঞ্চিত করছে আমাদের ছেলে মেয়ে, তাহলে দিদি কি বাঁচবে? এই জন্য দিদিরও রাস্তা আছে। আমাদের বঞ্চিত হচ্ছে 6 মাস ধরে। উনি কি আসতে পারতো না? একবার আসতে পারতো। মানে ডিএম স্যার উনিই তো আসেনি, ওনার তো আসার কথা ছিল এখানে, তো উনিও তো আসেনি। কেন আসলো না তাহলে? কেন আসলো না উনি? ওনার এসে দেখা তো উচিত ছিল যে রাস্তাটা কেমন, কি বৃত্তান্ত। সবাই আশা করে বসে আছে, কেউ আসবে না। বাস উপর থেকে ব্যাস বলছে যে রাস্তা ছোট, জায়গা ছোট। তো বন্ধুরা, পরবর্তী এই মামলার শুনানি কিন্তু রয়েছে আগামী সোমবার। তো সেদিন কি হয় সেটাই হচ্ছে আমাদের দেখার। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দ্য সুবি ব্লগস ইউটিউব চ্যানেল। আর তোমাদের এই পুজো নিয়ে কী মতামত সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না।